যখন খুব পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন ঝটপট মাত্র 10 থেকে 15 মিনিটেই বাড়িতে এইভাবে দারুণ রসমালাই তৈরি করে নিতে পারবে, একদম সহজ এবং ঘরোয়া উপকরণে। মিষ্টির দোকানে যেতে হবে না, বাড়িতেই এবারে তৈরি করে নিতে পারবে এরকম সুন্দর রসমালাই। সেদিন দুধ জাল বসানোর সময় হঠাৎ দুধটা কেটে যায়, তখনই মাথায় একটা আইডিয়া আসলো, ছানাটা নষ্ট না করে এটা দিয়ে আজ রসমালাই বানানো যাক। প্রথমেই খুব ভালো করে ছানার থেকে জল ঝরিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে মালাই তৈরি করার জন্য পরিমাণ মতন দুধ জাল হতে বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা জাফরান আর দুটো এলাচ দিলাম ফাটিয়ে। এতে করে স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসবে। তার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি, তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম আন্দাজে কিন্তু চিনিটা দেবে। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আগের থেকে কেটে রাখা ড্রাই ফ্রুট, যেমন ওই পেস্তা, কাজু, আমন্ড। পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে। দুধটা জাল হোক ততক্ষণে ছানা থেকে একেবারে জল ঝরে গেছে। এবার ভালো করে ছানাটা মেখে নিতে হবে। ছানাটা মাখার সময় 1 চামচ ময়দা আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ছানাটা মেখে নিতে হবে। যখন দেখবে ছানাটা হাতের তালুতে লেগে যাচ্ছে তখন বুঝবে ছানাটা খুব ভালোভাবে মাখা হয়েছে। এবার গোল করে হাতের তালুতে চেপে একটু চ্যাপটা করে প্রতিটা মিষ্টির শেপগুলো দিয়ে নিতে হবে। আমার 9টা মিষ্টি হয়েছে। এদিকে যে মালাইটা বসিয়েছিলাম সেটা একদম তৈরি হয়ে গেছে। এবার চিনির শিরা তৈরি করার জন্য 2 কাপ জল আর 5 কাপ চিনি দিতে হবে। আমার জলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, পরে সেটা আবার কমিয়ে নিয়েছি। শিরাটা ফুটে গেছে, এবার মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি মিষ্টিগুলো একদম ফুলে গেছে। এটা দেখে আমার তো ভীষণ আনন্দ হয়েছে। আমি ভাবলাম যাক, তাহলে হয়তো আমার মিষ্টি বানানোটা বৃথা হয়নি, আমি তাহলে পেরেছি। চলো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। এবার আর একটি পাত্রে কনকনে ঠান্ডা জল রেখে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর মিষ্টিগুলো জল থেকে তুলে ভালো করে চেপে জল ঝরিয়ে নিয়ে প্লেটে রাখতে হবে। এবার মিষ্টিগুলোর উপর মালাইটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। ও আরেকটা জিনিস তো তোমাদের বলতে ভুলেই গেছি, দুধের মধ্যে আমি একটু ফ্রুট কালার ইউজ করেছিলাম যাতে দেখতে সুন্দর হয়, সেই জন্য। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, এটা হলো একদম অপশনাল। তারপর দেখো মালাইটা একদম রসমালাইয়ের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলেই তৈরি হয়ে গেল এমন সুন্দর স্বাদের রসমালাই। তাহলে বলো, বাড়িতে এবার বানাবে তো? আর তো মিষ্টির দোকানে যাওয়ার দরকারই পড়বে না।